না। আমাদের ফার্স্ট যে জিনিসটা হলো যে কোনো যেন সেফটির ব্যাপারে, মানে যেই ফ্যাক্টরি যেমন রানা প্লাজার মতো যেন কোনো ইনসিডেন্ট না হয়, তাজরিনের মতো যেন ইনসিডেন্ট আমরা প্রোটেক্ট করতে পারি, প্রোটেকশন দিতে পারি, সেগুলোকে আগে অ্যাড্রেস করা হচ্ছে। এবং এগুলো যেগুলো শেয়ার্ড বিল্ডিং এ আছে, এগুলো ইভেনচুয়ালি আমরা এই ফ্যাক্টরিগুলোকে বাইরে শিফট করে নতুন বিল্ডিং এ বা বাইরের বিল্ডিং এ, এবং এটার জন্য গভর্নমেন্ট থেকে আমাদের অনেক সাপোর্ট দরকার। বিকজ ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমাদের ইউটিলিটিস, গ্যাস কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, এই ব্যাপারেও কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক সাপোর্ট না হলে এগুলো মুভ করানো ভেরি ডিফিকাল্ট হয়। ধন্যবাদ জনাব ফারুক হাসান। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীল। আজ আমরা আলোচনা করছি পোশাক কারখানা পরিদর্শন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। জনাব মঞ্জুর হোসেন এবং জনাব ফারুক হাসান, আপনার কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মঞ্জুর হোসেন, আমি আপনাকে জানতে চাচ্ছি যে যখন আমরা কমপ্লেক্সের কথা বলছি তখন উদ্যোক্তারা প্রায় আমাদের বলছে যে এর ফলে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাবে। জানতে চাচ্ছি যে যখন আমরা কমপ্লেক্সের কথা বলছি তখন উদ্যোক্তারা প্রায় আমাদের বলছে যে এর ফলে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা বেকার হয়ে যাবে এবং জব মার্কেটে একটা নৈরাজ্য দেখা দেবে, অন্তত গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে। আপনার কি মনে হয় তাহলে এর ফলে আমাদের সামনে কি ভবিষ্যৎ একেবারেই খারাপ? কিন্তু বাস্তবিক যে বাস্তবতা তো কিন্তু তা নয়, কারণ আমরা ইতিমধ্যে শুনতে যাচ্ছি ফারুক ভাই যেটা বললেন যে অ্যালায়েন্স এখন মাত্র 2% কে বন্ধ করার জন্য বলেছে এবং কাউকে সামান্য পার্শিয়ালি কিছুটা বন্ধ করার জন্য বলা হয়েছে। সুতরাং এদিক থেকে আমি মনে করি না যে যেটা বললেন যে ভবিষ্যৎটা খুব অন্ধকার, তা না। এবং আমাদের বিআইডিএস এর যে সার্ভে ছিল তাতেও আমরা বলেছি অবস্থা যত খারাপ জানতাম আমরা মনে করতাম, আসলে তা না। আমরা দেখেছি অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি নিজে ভিজিট করেছি এবং খুব ভালো অবস্থানে এবং তারা কমপ্লায়েন্স মেনটেন করে চলছেন। কিন্তু সমস্যা এখন বড় বড় কয়েকটা সমস্যা দেখা দিয়েছে, যেগুলো স্ট্রাকচারাল সমস্যা। একটা হচ্ছে যে আপনি যে একটু আগে বললাম বুয়েটের প্রসেসটা স্লো। আমি জানি না সত্যিকার অর্থে কি জন্য স্লো, কিন্তু কথা হলো যে আপনি একটা রেন্টেড বিল্ডিং কে এখন যদি যে টেস্ট করি কয়দিন পরে তো সেই লোকটা এই ফ্যাক্টরি ওখানে নাও থাকতে পারে, এই টেস্টিং এর রেজাল্ট কি হলো? তাহলে আমাদেরকে যেটা করা উচিত, আমি মনে করি যে ওইটা একটা বড় সমস্যা আমরাও পেয়েছি, যেটা হচ্ছে যে শেয়ার্ড বিল্ডিং গুলোতে ফ্যাক্টরি যদি থেকে থাকে তাহলে ফুললি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রে যেটা হতে পারে, এবং যেটা হলো যে আপনি ধরেন 2% কে বলা হলো খারাপ, ইনফ্যাক্ট এটা প্রবাবিলিটি সেন্সও যদি বলেন 1% বা 2%, কিন্তু সেটা হয়তো বড় কিছু না মনে হবে, কিন্তু একটা ফ্যাক্টরিতে যদি কোনো ঘটনা ঘটে তার কিন্তু ফুল ইম্প্যাক্টটা পড়ছে, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে পুরো ইন্ডাস্ট্রির উপর। একটা দিয়ে কিন্তু ক্ষতি হওয়া সম্ভব। তো সেদিক থেকে আমাদেরও একটা প্রপোজাল ছিল, আমার মনে করি যে আপনারা হয়তো একমত হবেন, যে একটা নির্দিষ্ট সময় দিয়ে যেসব ফ্যাক্টরিগুলো রেন্টেড হাউজে আছে বা বিল্ডিং এ আছে সেগুলোকে নিজস্ব বিল্ডিং এ রিলোকেট করার একটা সুযোগ সুবিধা দেওয়া উচিত এবং সরকারের দিক থেকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিতে পারে, তাদের ইন্টারেস্ট করতে পারে, অন্যান্য বিষয়। ধন্যবাদ জনাব মঞ্জুর হোসেন। জনাব ফারুক হাসান, আমাদের বলছি যে উনি বলছেন, মঞ্জুর হোসেন সাহেব বলছেন যে রিলোকেট করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে মুন্সিগঞ্জের বাউশিয়ায় একটি গার্মেন্টস পল্লীর কথা বলা হচ্ছে এবং সাম্প্রতিক সময় চায়না যখন ভিজিটে গিয়েছিলেন তখন একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, MOU সাইন হয়েছে। এটার অবস্থা কি? সেখানে কতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি যেতে পারবে এবং সেখানে কারা আসলে প্রায়োরিটি পাবে? আমাদের এখানে আপনি জানেন যে এই যে গার্মেন্ট পল্লী নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি, বাট আমাদের বিগত সব সরকারগুলোর সাথে আমরা অনেক কষ্ট করেছি, অনেক এটা নিয়ে কাজ করেছি, বাট আমরা কিন্তু এটার রেজাল্ট এখন পর্যন্ত দেখতে পাইনি। বাট আশা করি এবার আমরা রেজাল্টটা পাবো। এখানে প্রায় 600-র মতো ফ্যাক্টরি আমরা ওখানে রিলোকেট করতে পারবো এবং আমাদের এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যেসব ফ্যাক্টরিগুলো ঢাকা সিটির মধ্যে আছে, শেয়ার্ড বিল্ডিং এ আছে, ভালনারেবল অবস্থা আছে, যেগুলো ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সেখানে নিব। এবং আমার এই ব্যাপারে একটা খুব বড় করে এটা আমরা খুব জোর গলায় আমরা বারবার আমরা বলে আসছি এবং আবারও বলতে যাচ্ছি যে আমাদের ঢাকা সিটির মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি আছে যেগুলো শেয়ার্ড বিল্ডিং এর মধ্যে। এটা বাস্তবেও এই ফ্যাক্টরিগুলোকে আমরা কন্টিনিউ করতে পারবো না, এই কারণে যে একটা বিল্ডিং এর মধ্যে যেভাবে 3-4টা ফ্যাক্টরি আছে, কোনো বিল্ডিং এ 5-6টা ফ্যাক্টরি আছে, তো এখানে 100% সেফটি দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমরা এই ফ্যাক্টরিগুলো ঢাকার বাইরে, আউটস্কার্ট ঢাকাতে নিয়ে যায় যে, এবং এটার জন্য কিন্তু গভর্নমেন্টকে আমাদেরকে প্রায়োরিটি বেসিসে গ্যাসের কানেকশন দিতে হবে, আমাদেরকে ইলেকট্রিসিটি কানেকশন দিতে হবে এবং এটার জন্য ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমাদেরকে অনেক ইনসেন্টিভ যদি দেওয়া হয়, তাইলে আর না হলে যে জিনিসটা আমরা বলছি যে আমাদের 2%-এর মতো ফ্যাক্টরি ভালনারেবল যেগুলো বন্ধ হয়েছে, বাট আলটিমেটলি কিন্তু
বায়াররা শেয়ার ফ্যাক্টরিগুলোতে যেহেতু অর্ডার দিচ্ছে না, সেটার এফেক্ট কিন্তু অলরেডি পড়া শুরু হয়েছে। এবং আপনারা দেখবেন যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অনেক মাস পরে, অনেক বছর পরে আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ হবে আমাদের গার্মেন্টসে। অলরেডি জুলাই এবং অগস্টে আমাদের কিন্তু ওভেন আইটেমের উপরে নেগেটিভ হয়েছে, নিট সেটাকে কভার করতে পেরেছে। বাট আমি মনে করি যে সেপ্টেম্বর অক্টোবর অনওয়ার্ড আমাদের এক্সপোর্টে নেগেটিভ গ্রোথ হবে, এবং এটাতে এমপ্লয়মেন্টের উপরে আমরা নতুন এমপ্লয়মেন্ট কিন্তু এই মুহূর্তে গার্মেন্টস সেক্টর করতে পারছে না, যেটা আমরা এতদিন বলে এসেছি। গত 2 দশক ধরে কিন্তু আমরা নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি, আমরা এমন ওয়ার্কফোর্স তৈরি করেছি যারা কোথাও কাজ করে না, নতুন তাদেরকে আমরা নতুন ওয়ার্কফোর্সে নিয়ে এসেছি উইদাউট ট্রেনিং। আমরা নিজেরা ট্রেন করে নিয়েছি উইদাউট এনি সাপোর্ট। কিন্তু এই সময় এসে দিস দ্য ফার্স্ট টাইম যেখানে এতদিন আমরা বলে এসেছি যে 20% উপরে আমাদের ওয়ার্কার শর্টেজ আছে, এখন কিন্তু আপনি যদি যান সবগুলো ফ্যাক্টরির সামনে অনেক চাকরির জন্য ঘুরছে। আমরা কিন্তু নতুন কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছি না, রাদার অনেক ফ্যাক্টরিকে তাদের কাজ কম থাকার কারণে বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক এমপ্লয়মেন্ট কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। জনাব মঞ্জুর হোসেন, আপনার কি মনে হয় যে এই বিষয়ে যে অনেক ফ্যাক্টরি হয়তো বন্ধ হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছেন না, তাহলে আসলে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত? ডেফিনেটলি আমি এটাকে নেগেটিভলি দেখতে চাই না। আমি একটু আগে যেটা বলা আলাপ করছিলাম অফ দ্য ইয়ার, যেটা হচ্ছে যে যদি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডকে আমরা মেনে নিয়েই কিছু সাময়িক যদি অসুবিধার সম্মুখীন হয়ে থাকি, সেই জিনিসটা আমি মনে করি লং টার্মে আমাদেরকে অনেক বড় বেনিফিট দিবে। এবং লং টার্ম সাস্টেইনেবল একটা ইন্ডাস্ট্রি যদি পেতে চাই, তাহলে এই জিনিসগুলো অ্যাড্রেস করা প্রয়োজন। অল্প সময়ের মধ্যে হয়তো বা আমাদের কিছু অসুবিধা হবে, আমাদের কিছু অর্ডার বন্ধ হবে, শেয়ার বিল্ডিংগুলোতে বন্ধ থাকবে, এমপ্লয়মেন্ট কিছুটা কমবে, কিন্তু এটার আলটিমেট ইম্প্যাক্ট হবে যদি আমরা পজিটিভলি নিয়ে এই জিনিসটাকে ওভারকাম করার যদি চেষ্টা করে থাকি, তাহলে সেটা অবশ্যই ভালো হবে। সেদিক থেকে আমি বলি যে শুধু সরকার না, বিজিএমই বিকেএমই অ্যাসোসিয়েশনগুলোর অনেক দায়িত্ব রয়েছে। এবং আমি এটাও দেখেছি ইভেন যে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে গার্মেন্টস, তারাও জানে না কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো কি কি, এবং তাদেরকে ট্রেন আপ করার জন্য দায়িত্ব আছে আমি মনে করি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সরকারের একা পক্ষে সম্ভব না, সেটাও হবে। এবং আমি আলটিমেটলি আমি যেটা বলতে চাই যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেনটা সাময়িকভাবে অসুবিধা হলে, শর্ট টার্মে অসুবিধা হলে, এটা লং টার্মে পজিটিভ বেনিফিট। আমি আপনাদের আরেকটু বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে যেখানে আমরা প্রতিবেদন দেখেছিলাম, শ্রম প্রতিমন্ত্রী বলছিলেন যে এইসব কারখানা পরিদর্শনের জন্য সরকারি দিক থেকে পরিদর্শন নিয়োগের কথা বলা হচ্ছে, এবং অক্টোবরের মধ্যে বেশ কিছু পরিদর্শন নিয়োগ করা হবে। এই পর্যন্ত মধ্যে 50 জন পরিদর্শন নিয়োগ করা হচ্ছে। এই বাকিগুলো যে নিয়োগের প্রক্রিয়া কি আপনারা জানেন, যেহেতু আপনি বড় স্টেক হোল্ডার এখানে, আসলে কি আমরা এটা আমরা মানে এটার ব্যাপারে আমরা খুব ভালোভাবে জড়িত, বিকজ আমরা মনে করি যে এই পর্যন্ত যেটা অক্টোবরের 15 মধ্যে যে 200 জন যে নতুন ইন্সপেক্টর নেওয়া হবে, এটা নেওয়া হবে। দিস ইজ দা এর আগে যে ডেডলাইন কিন্তু একবার মিস করেছে। এই ডেডলাইন আগে আমরা আগে সরকার ফেল করেছিল, বাট এবার কমপ্লিট করবে। এবং সরকারের যেটা করার কথা ছিল যে 200 জন, আসলে আমরা যেটা জানতে পেরেছি যে এটা অ্যাকচুয়ালি এখন 321 জন পর্যন্ত টোটাল নিয়ে যাচ্ছে। সো উইচ ইজ আমরাও মনে করি যে ইটস এ গুড সাইন। ধন্যবাদ জনাব ফারুক হোসেন, ধন্যবাদ জনাব মনজুর হোসেন। সময় স্বল্পতায় আজকে আমাদের শেষ করতে হচ্ছে, তবে ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।